আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রীর সাথে করণীয় কিছু সুন্নাহ। স্ত্রীর মন বোঝা। স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাহ। স্ত্রীকে সুন্দর নামে ডাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে ডাকতেন। স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা। স্ত্রীর সাথে একই সাথে গোসল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে, কখনো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে গোসল করতেন। স্ত্রীর মুখের খাবার খাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড়যুক্ত গোশত খাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খাওয়ার হাড় চুষে খেতেন। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া। স্ত্রীকে খাবার খাইয়ে দিলে তা সদকা হিসেবে কবুল হয় এবং তার প্রতিদান রয়েছে। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সুন্নাহ। স্ত্রীর সাথে খেলা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিতে সবাই ঘুমালে দৌড় প্রতিযোগিতা করতেন। স্ত্রীকে কখনো মারধর না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের মারধর করতেন না। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি দুইজন স্ত্রী থাকে এবং সে উভয়ের সঙ্গে ন্যায় বিচার না করে, তাহলে কিয়ামতের দিন সে বিকলাঙ্গ অবস্থায় হাজির হবে।